বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আজকে শুক্রবার তো এখন বাজে বেলা 11টা। আমি আমার ভিডিওটা এখনই পোস্ট করছি, দেখতে থাকো। কিন্তু এখন বলছি টিফিনে কুঁদরি ভাজা নিয়ে যাব। তো কুঁদরিটা সরু সরু করে কেটে নিলাম, কারণ কুঁদরি ভাজা যেটা আমরা খাই তরকারিতে দিয়ে, সেটা কিন্তু করলে কিরম শক্ত শক্ত থাকে, আর সিদ্ধ করলে কিরম সিদ্ধ সিদ্ধ লাগে। তাই জন্য কুঁদরিটা সরু সরু করে কেটে নিলাম, একদম আলু ভাজা যেরকম সরু সরু করে কাটে ওরকম কেটে নিয়ে একটু কারি পাতা তেলের ওপরে ফোড়ন দিয়ে দিলাম, একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। দেখবে একটা জিনিস, যে কোনো ভাজাইতে, যেমন ভেন্ডি ভাজা, কুঁদরি ভাজা, যে কোনো ভাজাইতে একটু রাঁধুনি ফোড়ন দেবে আর সঙ্গে কারি পাতা ফোড়ন দেবে, এত সুন্দর গন্ধটা হয়। এই যে সাউথের যে ভেজ থালিগুলো থাকে না, ওতে কুঁদরি ভাজাটা থাকে। তো সেই কুঁদরি ভাজাটা, কুঁদরিকে তোমরা কে কী বলো আমি জানি না, আমরা তো কুঁদরিই বলি। পটলের মতো ছোট্ট ছোট্ট যেগুলো, তেলাকুচো ফলের মতো, জানি না ওগুলো তেলাকুচো ফল কিনা সেটাও জানি না। যাই হোক, তো আমি তাতে লবণও দিয়ে দিলাম, একটু চিনিও দিলাম, জানেন, লবণ হলুদ চিনি মানে দিয়ে দিলাম আর কি। আর একটুখানি যদি রাঁধুনি ফোড়ন দেওয়া যায় তো অপূর্ব সুন্দর গন্ধটা বেরোয়। যে সাউথ ইন্ডিয়ান থালিগুলো আমরা খাই সেগুলোতে বেশ সুন্দর একটা গন্ধ থাকে। তো একটু নেড়ে চেড়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। তো চলুন এবার একটুখানি ঘুরে আসি আমাদের বাগান থেকে, মানে একটুখানি ওটা ততক্ষণ হোক। তো আমি চলে এলাম, যে কুঁদরি ভাজাটা ততক্ষণ হোক, চাপা দিয়ে আমি একটু নিচে চলে এলাম। দেখুন কি সুন্দর একটা ঠান্ডা ওয়েদার, আর বাহারি পাতাগুলো এত সুন্দর লাগে, খুব ভালো লাগে। আর এখানে বসার সিট, এখানে এই কমপ্লেক্সটা জুড়েই বসার সিট, প্রচুর বসার সিট। আর দেখুন কি সুন্দর জায়গাটা, বাচ্চাদের খেলার জায়গাটা, একটা পার্ক আছে, সেটাও এত সুন্দর না, ভারী সুন্দর, খুব সুন্দর একটা পার্ক আছে এখানে। তো এই যে বাচ্চাদের পার্ক, এই যে খুব ছোট্টর ওপরে, ওই দেখো বাচ্চাগুলো খেলছেও, খুব ছোট্টর ওপরে পার্কটা। তো ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর বিকেলবেলায় তো এখন তো তাও সবে এখন কটা বাজে, এই 11টা 12টার মতো বাজে, 12টা মতো বাজে। তো এখন কিছু বাচ্চা নার্সারি যারা পড়ে তারা ছুটি হয়েছে, চলে এসছে, দেখুন উদ্দাম খেলছে। নিচেটা বালি দেয়া, পড়লে লাগবে না। দেখবে যে কোনো কমপ্লেক্সে একটা করে পার্ক থাকে, একটা করে সুইমিং পুল থাকে, বেশ ভালো লাগে, খুব ভালো লাগে। বাইরে বেড়াতে যাওয়ার উপায় নেই বটে, কিন্তু বাচ্চারা তো ভালোই থাকে। কত বাচ্চা একসঙ্গে মিলিত হয় বলুন তো, একটা পাড়ার মধ্যে কোথায় চলে যাচ্ছে, বাবা মা খোঁজ পায় না। আমরাই যখন ছোট ছিলাম আমাদের বাবা মা কত ডাকতে শুরু করতো যে সন্ধে হয়ে গেছে ঘরে আয়, কিন্তু এখানে দেখো হয় সুইমিং পুলে যাচ্ছে, নয় এই বাউন্ডারির মধ্যেই, মানে কমপ্লেক্সের মধ্যেই খেলাধুলো করছে। খুবই সুবিধে, খুবই ভালো। মানুষ বলে যে ছোট ছোট ফ্ল্যাট হয়ে যাচ্ছে, আজকাল বসতি কোথায়, সেই আত্মীয়তা কোথায়, মোটেই নয়। যথেষ্ট আত্মীয়তা আছে, যথেষ্ট ভালো। সব একসাথে বড় হচ্ছে, একসাথে খেলছে, একটা পরিবারের মতো। আগে ছিল কাকা জ্যাঠা জেঠিমা, তাদের সব ছেলে মেয়েরা ঝগড়াঝাটি, কিন্তু দেখো এখানে হয়তো সেটা নেই। কিন্তু তবুও এখানে কেন, যে কোনো কমপ্লেক্সে সেটা হয়তো নেই, কিন্তু এরাই তো আত্মীয়, বেশ আত্মীয়র মতো হয়ে যায়, তাই না? ভালোই তো লাগে, বলো, খারাপ লাগে কোথায়? খুবই ভালো লাগে। তো আমার তো মনে হয় এটা বেশ ভালো লাগে। আমার ছেলেমেয়েরাও এইভাবেই তো বড় হয়েছে। তো বরঞ্চ ফ্ল্যাট হয়ে যাওয়া, যে মিনি, যে মানে সিঙ্গেল যেগুলো আছে ফ্ল্যাট, সেগুলো অবশ্যই একটুখানি প্রবলেম আছে, কিন্তু এই কমপ্লেক্সগুলো খারাপ নয়, কিন্তু খুবই ভালো। সবাই একসঙ্গে মিশতে পারছে, গল্প করতে পারছে, একটা ডিসিশান নিতে পারছে, খেলাধুলো করতে পারছে, বন্ধু থাকছে, তাছাড়াও বাবা মা চোখের সামনে থাকছে, সেটা মন্দ কি বলো? তো আমার তো মনে হয় সেটা খুবই ভালো, ভীষণই ভালো। তো এই হচ্ছে ব্যাপার। তারপর দেখো ঢাকনাটা খুললাম, দেখলাম বেশ গন্ধ বেরিয়েছে। ঘরের দরজাটা খুলতেই একটু নিচ থেকে ঘুরে এলাম, এসে ঘরের দরজাটা খুলতেই দেখলাম কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে, যেমন ভাজির স্মেলটা দুর্দান্ত বেরিয়েছে। বেশ কারি পাতা রাঁধুনির যে সুন্দর একটা গন্ধ, সেটা বেশ সুন্দর বেরিয়েছে। আর ভাজাটাও একদম সিদ্ধ হয়ে গেছে, মানে এটা ভাপে সিদ্ধ হলো আর কি, তেলেতে। আর যে ভাজার যে একটা চাপা দিয়েছিলাম, চাপার ভাপেতে সুসিদ্ধ হয়ে গেছে, একদম সুসিদ্ধ হয়ে গেছে, আর সুন্দর একটা স্মেল বেরিয়েছে। ব্যাস টিফিন বক্সে ভরে দিলাম আজকের এইটা, আর ভাত দিয়ে দেবো, ব্যাস এটাই আজকে সবাই, ওরা দুজনে টিফিন নিয়ে চলে যাবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে। সবাই খুব খুব ভালো থাকো, আবার দেখা হবে নতুন দিনে নতুন ভিডিওর সাথে। টাটা।